আদিবাসী ভাইদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অনেক নারী বোনদের উপর হামলা করা হয়েছে, আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল কলেজে। তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মিছিল করছি। আমরা বলছি যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আচ্ছা, মশাল মিছিলটা যে বের হয়েছে এটা আপনারা কোথায় গিয়ে শেষ করবেন? এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমরা আবার সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে আমাদের যে সমাবেশ, সেই সমাবেশ আমরা শেষ করব। দর্শক, যেমনটা আমরা শুনতে পাচ্ছিলাম, এই আজকে যে এনসিটিভি সামনে যে আদিবাসী ছাত্রদের উপর যে অনাকাঙ্ক্ষিত যে হামলাটি ঘটে, সেই হামলাটির মাধ্যমে কিন্তু যে ছাত্ররা ছিল তারা কিন্তু গুরুতর আহত হয় এবং তাদের আজকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয় এবং আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে তারা গুরুতর আহত হয়েছে। ছাত্র জনতা এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে টিএসসি থেকে রওনা দিয়ে এখন তারা, আপনারা দেখতে পাচ্ছেন না যে তারা মহসিন হলের দিকে এখন প্রবেশ করছে। তাদের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত যে আদিবাসী ছাত্র জনতার যে পূর্ব ঘোষিত কর্মসূচি যাচ্ছিল, সেই পূর্ব ঘোষিত কর্মসূচি ডিক্লেয়ার দেওয়ার পরেই কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টি কাউন্টারে আবার তারাও কিন্তু ঘোষণা করে যে আজকে এনসিটিভি ঘেরাও করবে এবং দুই পক্ষ একই দিনে এনসিটিভি ঘেরাও মাঝ পর্যায়ে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং সেখানে ছাত্ররা আহত হয়, যার ফলে কিন্তু এই মশাল মিছিল বের করে ছাত্র জনতারা এবং তাদের ভাষ্যমতে তাদের ওপর স্টুডেন্ট ফর সভারেন্টির পক্ষ থেকে লাঠি সোটা, স্ট্যাম্প এবং বিভিন্ন জিনিস দিয়ে হামলা করা হয় এবং তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় ইমার্জেন্সিতে এবং যারা বেশি গুরুতর যাদের অবস্থা ছিল তারা কিন্তু তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল থেকে পরে প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। প্রশাসন জবাব চাই, আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। এই মুহূর্তে ঘটনা নিয়ে যদি বলতেন। আপনারা জানেন যে পাঠ্যপুস্তক নিয়ে যে ঘটনাটি ঘটেছে, পাঠ্যপুস্তকে যে জুলাইয়ের গ্রাফিতি ছিল, সেই গ্রাফিতি ছিল একটা সম্প্রীতি গ্রাফিতি। সেই গ্রাফিতিতে লেখা ছিল বাঙালি, আদিবাসী এবং হিন্দু মুসলিম সবাই মিলে যে গ্রাফিতিটা ছিল সেই গ্রাফিতি তুলে দিয়ে আজকে একদল সবরেন্টির সন্ত্রাসীরা, একটা ভুইফোট সংগঠন, তারা গিয়ে আজকে যখন এনসিটিভির সামনে গিয়ে আজকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তারই প্রেক্ষিতে আজকে সেই গ্রাফিতি তুলে দেওয়া হয়েছে। আজকে যখন আমাদের পাহাড়ি আদিবাসী বন্ধুরা যখন মিছিল নিয়ে গিয়েছে, সেই সবরেন্টির সন্ত্রাসীরা সেই মিছিলে নির্মমভাবে হামলা করেছে। এই হামলার অনতি বিলম্বে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। অন্যথায় আমরা বলতে চাই এই সন্ত্রাসী কার্যক্রম আরো বাড়তে থাকবে, সরকার ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আমরা জোর দাবি জানাচ্ছি।
দর্শক, আমরা এই মুহূর্তে সূর্য সেন হলের সামনে আছি। আমরা দেখতে পাচ্ছি আজ যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে যেই সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতারা যেই ডিক্লারেশন দিয়েছিল তারা আজকে এনসিটিভিতে আসবে, তাদের যে নবম দশম শ্রেণীর বইয়ে যে আদিবাসী শব্দ আছে তা যেন না উঠানো হয় তার পক্ষে কিন্তু তারা এসেছিল। এবং স্টুডেন্ট ফর সভারেন্টি যে আরেকটি সংগঠন রয়েছে যারা এটার বিরুদ্ধে ছিল, তারা তাদের এই ঘোষণার পরপরই কিন্তু কাউন্টারে তারাও ডিক্লারেশন দেয়। আজকে তারা এই এনসিটিভির সামনে ঘেরাও কর্মসূচি পুনরায় করবে, যেহেতু তারা 13 তারিখ করেছিল এনসিটিভি ঘেরাও কর্মসূচি, এবং তারা পরবর্তীতে কিন্তু আবার এই ডিক্লারেশন দেওয়ার ফলে কিন্তু আজকে সকালে এই দুইটি সংগঠনের মধ্যে কিন্তু সংঘর্ষ দেখা যায় এবং এক পর্যায়ে কিন্তু যে আদিবাসীরা রয়েছে তাদের উপর হামলা হয় এবং তারা গুরুতর আহত হওয়ার কারণে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং যাদের অবস্থা অতিমাত্রায় গুরুতর ছিল তাদের অনেককেই কিন্তু প্রাইভেট মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এবং আমরা ডিবিসি যে সাংবাদিক জুয়েল মারাক তার সঙ্গে দেখতে গিয়ে সাংবাদিকরা দেখতে পাই তার মুখে ব্যান্ডেজ করা ছিল এবং তিনি গুরুতর আহত অবস্থায় তাকে ইমার্জেন্সি থেকে বের করে আনা হয়। এবং তার পরপরই কিন্তু ঢাকা মেডিকেলে থেকে তারা টিএসসি থেকে তাদের এই মশাল মিছিল আরম্ভ করে এবং টিএসসি হয়ে তারা বিসি চত্বরের আগেই কিন্তু মহসিন হল হয়ে সূর্য সেন হল দিয়ে এখন তারা বিজয় 71 হলের সামনে আছে। আমার বোন আহত কেন? এই সন্ত্রাসীরা সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান।